খাবো। বুঝতে পারছো আমার অবস্থাটা কি তাহলে? মানে আমার মাথায় এখনো কিছু থাকে না, সব ভুলে যাই, ভুলে সব গন্ডগোল হয়ে যায়। অনেকগুলো ফুল ফুটেছে, দুধ এসছে মা। হ্যাঁ মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠেছি, ব্রাশ ট্রাশ করেছি, আর ওই যে দেখো আমার গাছে পদ্ম ফুল ফুটেছে। তো মা ফুল তুলছে, ওগুলো ফুল তুলবে এখন, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আগের ভিডিওতে বলেছি আমি দেখাবো। তো ওই দেখো গাছের পদ্ম ফুলগুলো, দেখো মা উপরে উঠে এখন ফুল পাচ্ছে। দেখো মা কোথায় উঠে পড়েছে। এটা আমাদের বাথরুমের ছাদটা আর কি, মানে চালটা, সেইখানে উঠে মা এখন ফুল পাচ্ছে। তোমাদের কাছ থেকে দেখাই একটু ফুলগুলো, অনেক ফুল ফোটে এখন আমাদের গাছে। এই টাইমটাতে যে ফুল ফোটে এটা আমি জানি না, মানে জানতাম না, এই ফার্স্ট টাইমই জানতে পারলাম যে এই সময়টা এত ফুল ফোটে। মানে একটা তো ফোটে তোমার হচ্ছে আশ্বিন মাসে, মানে দুর্গাপুজোর সময় একটা ফুল ফোটে, আর এই ফুলটা আবার এখন ফোটে, মানে দুবার ফুল ফোটে। হ্যাঁ মা বলছে এটা বাসন্তী পুজোর জন্য ফোটে। দেখো ফুলগুলো অনেক বড় বড় হয়, অনেক ফুল ফোটে প্রতিদিন। হ্যাঁ 80টা, কি ভালো লাগছে না ফুলগুলো। দেখো সাবধানে। এই যে দেখো আবার এগুলো হচ্ছে নয়নতারা ফুল। কাকিমণির বাড়িতে এগুলো কিন্তু অনেক আছে, আমাদের বাড়িতে সেই তুলনায় নেই যদিও, কিন্তু কাকিমণির কাছে অনেক আছে। এই দেখো গাছে আবার নীলকণ্ঠ ফুল ফুটেছে অনেক কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর এই যে এটা তো গাঁদা ফুলের গাছ, এই গাঁদা ফুলের গাছগুলো না এখন তুলে ফেলতে হবে, কিছু করার নেই। এই যে দেখো এখনো অনেকগুলো ফুল রয়েছে, কালকেও অনেকগুলো ফুটবে আবার। মানে এখন মোটামুটি কম বেশি করে ভালোই ফুল ফোটে। ওই দেখো আবার একটা পদ্ম গাছে আর একটা পাতা হচ্ছে মনে হয়, এটা পাতাই মনে হয়। এই যে একটা পাতা গজাচ্ছে, এটা কিন্তু সবার আগে হয়েছিল, এটার পরে এটা হয়েছিল, মানে এই পাতাটা হয়েছিল, আবার তারপরে এটা হয়েছে, এখন আবার এটা হচ্ছে। মানে এখন না জলের প্রয়োজন, ওই পুকুরে যে জলগুলো হয় না, পানা পুকুরে যে জলগুলো, সেই জলগুলো এখন এখানে দিতে হবে, দিলে পরে ভালো হবে। কিন্তু সেটা পাবো কি করে, আমাদের এখানে না পুকুরই নেই একদম। এই দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে। অনেকগুলো ফুল ফুটেছে, দুধ এসছে মা। হ্যাঁ মার চা হয়ে গেছে। এটা আমার কাপ চায়ের, এই কাপটাতে আমি খাই, এটা মায়ের কাপ, এটাতে মা চা খায়, আর এটাতে হচ্ছে সৃজন চা খাবে, ভাইয়ের কাপ। মানে ও একদিন খেলে ওর বোন একদিন খায়, ওর বোন একদিন খেলে ও একদিন খায়, এরকম ভাবে অল্টারনেট করে ওরা চা খায়। নেন চায়ের কাপটা নেন, আপনি চাটা খেয়ে নি।
ওই বাড়ি যাই আর বিড়ালটা আবার এই উপরে উঠে পড়েছে। এই যে কখন উঠেছে কে জানে। এখন এই কাকার ছেলে এখন মই নিয়ে আসছে, এই যে টুল নিয়ে এসছে, টুল দিয়ে এটাকে এখন নামাবে বলছে, আবার এটা উঠে পড়েছে। এরা যে কি করে দুদিন পর পর, ওই যে ছাদের যে ওই কার্নিশগুলো আছে ওখান থেকে লাফ মেরে এইটার মধ্যে পড়ে তারপরে এখানে আসে, এইগুলোই করে। আরে তুমি এদিকে ধরো। এবার ধরছে ধরছে। আরে আয় 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 ধরতেছি, আয় আয় ধরছি, তুই ছাড়া কেউ পারবে না। আয় খাইছে। আরে তোরে দেখামু হেলেই তো হইবে। হ্যাঁ তাইলে আবার তোমার আঙুলের ছাপ দেখা যাচ্ছে না না ক্যামেরাটার মধ্যে? না, কেন দেখা দিবে? দেখো এটা দিয়ে আমি এখন লাঞ্চটা কমপ্লিট করব। দুপুরের লাঞ্চ মা করেছে, এই যে মোচার ঘন্ট করেছে, আর এই যে এটা হচ্ছে বড়া, বেসন দিয়ে শসা দিয়ে তরকারি, মানে তরকারিটা পুরো ঘেটে গেছে। তো খাবার খুব একটা ইচ্ছে নেই, এটা দিয়ে এখন খাবো, খেতে ইচ্ছে করছে না, তাই অল্প কিছু নিয়েছি। এটা কি করছিস? পুরি তুলে দেব। ও আমার বুড়ি তুলে দিচ্ছে। দাঁড়াও। তোর যেটা দিল না কে জানে। তারপর আর কি করবি? ওই যে তুলো তো মেহেন্দি কেটে দেবো, আমার তো মেহেন্দি হবেই না, আমি মেহেন্দি করবো। পরে আমি একটু কালকে জলে দিয়ে শ্যাম্পু করবো, কালকে তুই তো করবি। মাথায় মেহেন্দি করবে এখন। হ্যাঁ দেখেন কেমন পুরিটা করাই, হ্যাঁ এখান থেকে চুলো সব টুটে যায়, বুঝছেন? এটা কি করছিস তুই? পুরি তুলে দেবো সব। ও আমার বুড়ি তুলে দিচ্ছে। চোখে ওকে দেবো। ও চোখের উপরে কি হচ্ছে? চোখে ওপরে তো চোখটা কানা হয়ে গেল আমার। তো ওরা না খুব বাবারে গেল আমার চোখটা। বুঝি এরকম করে একটু ও চোখটা বন্ধ কর। চোখ কর। লাল হয়ে গেছে চোখ, দেখ এটা কি হচ্ছে তারা? লাল হয়ে গেছে। ঠিক হয়ে যাবে। চোখে জল দিয়ে দিবি, তাই না? চোখে জল দিয়ে দেবে। চুলগুলো তো ছিঁড়ে গেল আমার। চুল তো ছিঁড়বে না তো, তুই আমাদের কি ঘর। আচ্ছা এটা কি পার্লারের নাম কি? পার্লারের নাম বালু সিরাপ। কি নাম? বালু সিরাপ। বালু সিরাপ? হ্যাঁ বালু সিরাপ পার্লারের নাম? হ্যাঁ, ও ওই যে দেখেন একটু হেঁটে গেলে আমার দোকান বাড়ি। ম্যাডাম আপনার গলায় কি হয়েছে? আমার গলায় ওই যে কালকে আজকে স্কুলে গেছিলাম, তারপর স্কুলে আসতে আইসক্রিম খেয়েছিলাম, তাই জন্য গলাটা ধরে গেছে। ও আইসক্রিম খাওয়ার জন্য ম্যাডামের গলাটা ধরে গেছে। আমাকে ম্যাডাম বলবি, ঠিক আছে? আচ্ছা ম্যাডামই বলবো। এখন দেখতে পাচ্ছ কটা বাজে? বাজে হচ্ছে 11:12, মানে হচ্ছে এখন পুরো রাত্রেবেলা। হ্যাঁ তো আর এই যে দেখো আমি এখন মোমো খেতে বসেছি, মানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, তারপরে মনে পড়েছে আমি তো মোমো নিয়ে এসেছিলাম, মোমোটা খেতে ভুলে গেছি। তো সেই দেখো আমি এখন মোমো নিয়ে বসেছি, এখন বাজে রাত 11:13 হয়েছে, অনেক রাত হয়ে গেছে, শুতে যাব। তারপরে মনে পড়েছে যে মোমোটা খাইনি, তো এখন এই খাচ্ছি। চাটনি কই তো?
আচ্ছা